মর্নিং এভরিওয়ান, মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আজকে হচ্ছে 8th of December অ্যান্ড দ্যাট ইজ আজকে সানডে। আর আজকে হচ্ছে খুব একটা স্পেশাল ডে, তার কারণ আজকে হচ্ছে মিস্টার ঋষভের জন্মদিন। তো মানে তোমাদের কাছে ঋষি বলে পরিচিত, তো সেই ঋষির আজকে জন্মদিন। আর সেই উপলক্ষে এখন আমি সকালবেলা আর কি একটা কেক ওর জন্য অর্ডার দিয়েছিলাম। তো হোমমেড কেক, অ্যাজ ইফ তোমরা সবাই জানো যে আমি সবসময় হোমমেড কেকই পছন্দ করি। তো সেই হোমমেড কেক একজনের থেকে আমি নিয়েছি। তো সেই হোমমেড কেকটাও আমার সকালবেলা ডেলিভারি হয়ে গেছে। অ্যান্ড নাও আমি এখন ওর জন্য একটু পায়েস বানাচ্ছি। তো সেই পায়েসটা আর কি সকাল মানে দুধ চড়িয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তো এখন শুধু আর কি ওই চাল ঢেলে যেটুকু আর কি প্রিপারেশন করার সেটুকু করব। আর খুব খিদে পেয়েছে, এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট আগে একটু সেরে নিই। তো তারপরে পায়েস রান্নার প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি, যদিও এটা দেখানোর কিছু নেই, সবাই জানো, স্টিল। তো দেখতে থাকো আজকের ব্লগটা, সারাদিন কি করি না করি, কি প্ল্যান আছে না আছে। তো চলো, এখানে পায়েস বানানোর জন্য তো আমি সবার আগে দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটবে, তারপরে আমি পায়েসের আর কি যোগাযন্ত্র করব। আর এর পাশাপাশি এখানে ওই চাল ঠালগুলো ধুয়ে ধায়ে সমস্ত ঘি মাখিয়ে রাখা, যেগুলো ন্যাচারালি হয়ে থাকে সেগুলোই করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যখনই পায়েস রান্না করি তো আমি সবসময় চেষ্টা করি দুধটা আমুল গোল্ড যে দুধটা হয় সেই দুধটা নেবার। তার কারণ আমুল গোল্ড দিয়ে যদি আমি পায়েস বানাই না, অলওয়েজ ওটা ভীষণ টেস্টি হয়। তো আমুল গোল্ডটা ভীষণ ক্রিমি, আদার্স দুধগুলোর থেকে আমুল গোল্ডটা ভীষণই ক্রিমি। তো তাই জন্য আমুল গোল্ড দিয়েই দুধটা বানাই। আর এখানে দেখো মোটামুটি পায়েস তো হয়েই গেছে, আর তারপরে তো নিয়ে যাওয়ার পালা আর কি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর কি এখন রেডি হচ্ছি। আর বেশি সাজুগুজু করবো না, তার কারণ এমনিই শীতকাল, যাই মানে সাজি না কেন একটা ঠান্ডার জিনিস তো জড়াতেই হবে। চলো এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি এখানে। আর খুব ঠান্ডা, ওই জন্য আর সেরকম কিছু ভালো ড্রেস পরিনি, মোটামুটি পরেছি, উপরে একটা ব্লেজার পরে নিয়েছি বাস। আর ওদিক দিয়ে ঋষি আসছে। তো প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা বারবিকিউ নেশনে যাব, কিন্তু হঠাৎ করেই আমার খুব শরীরটা খারাপ লাগছে। তো আমি বললাম যে না, বারবিকিউ নেশনে গিয়ে বেকার ওখানে সেরকম কিছু খেতেও পারবো না, গিয়ে লাভ নেই, পেটটাও ঠিক না। তো আমি বললাম থাক, ছেড়ে দাও, তাহলে অন্য কোথাও চলো। আর তো এই জন্য এখন আমাদের এখানে শেরি পাঞ্জাব। তো ঋষি বললো যে তাহলে চলো শেরি পাঞ্জাবেই যাওয়া যাক। তো শেরি পাঞ্জাবেই এখন যাচ্ছি, বেরোচ্ছি আর কি। আর ঋষি তো ওখান থেকে আসবে, তো দেখতে থাকো। লাগবে না গো। দেয় না এতে, কেএফসিতে দেয় না। তো এই কেকটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি ঋষিকে ওর বার্থডে পারপাসে এবারে গিফট করেছি। আর আমি আগেই যেটা বলেছিলাম ব্লগের প্রথমেই, যে একদম হোম মেড এগলেস কেক। তো এই কেকটা একদম চকলেট ফ্লেভারের আমি নিয়েছিলাম। আর কেকটা কিন্তু মোটামুটি দেখতে তো ভীষণ সুন্দর, মানে যে আমাকে বানিয়ে দিয়েছে আমি তার উপরেই পুরোপুরি ডিজাইনটা ছেড়ে দিয়েছিলাম। তবে ছোটোখাটো সেলিব্রেশনে ওই জন্য ছোট্টর ওপর এবারের বার্থডে কেকটা দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েস, দর্শক বন্ধুরা হাততালি দেবে।
বাড়িতে বসে বসে। আগে তুমি খাও না, আগে তুমি খাও। হ্যাঁ, আপনারাও খান। কেমন লাগলো কেকটা? ভালো। খেয়ে নাও, খাও, পিসটা খাও। তো প্রথমে আমরা কেক ফেক কাটার পরে অ্যাজ আ স্টার্টার হিসেবে এখানে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। আর ফিশ ফিঙ্গারটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আর সাথে তো কেক খেলামই। এরকম লাগছে? কেমন লাগছে? আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল একটা অন্য জায়গায়। জানে বলেছি। আমরা এখন এসছি হচ্ছে আমাদের শেরি পাঞ্জাব, কোলাঘাট নয়, যশোর না, এটা সুকান্ত নগর। ভালো লাগে। একটা বুকলেটের কারণে আমরা যেতে পারিনি। কেমন লাগছে বলো? ভালো। তো চলো, আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এই কাঠের বাক্সটার জন্য না মেইনলি আমি এইটার ভিডিওটা নিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। এই মৌরি মিচড়িটা দিয়েছে কাঠের বাক্সে। আর ডিনারে আমরা খেয়েছিলাম, আমি সিম্পল খাবার নিয়েছিলাম। আগেই বললাম আমার পেটের একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি নিয়েছিলাম হলো বাটার নান, আর তার সাথে শাহি পনির আর স্যালাড। আর ঋষি খেয়েছিল ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি। আর এই ডেকোরেশনটা দেখো, শেরি পাঞ্জাবের এত সুন্দর লাগছে, এত সুন্দর যে কিছু বলার নেই। তাই এটার একটা ছোট্ট গ্লিমস তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো চলো, ফাইনালি আমার মানে ঋষির আজকে জন্মদিন ভালোভাবেই কাটলো, ছোটোখাটোর মধ্যে সুন্দর সেলিব্রেশন। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই কোথায় গেছিলাম, কি খেলাম না খেলাম, কি আমি ওকে দিয়েছি। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। তাহলে ব্লগটাকে এখানে এন্ড করি। আর বেশ ঠান্ডা পড়ে গেছে জমিয়ে। আরও আশা করি মানে ডিসেম্বরের এটা মোটামুটি সেকেন্ড উইক চলছে এখানেই, মানে এখন মোটামুটি ভালোই ঠান্ডা। এরপরে তো আরও বাড়বে, জানি না কি হবে। আমার বিয়ের সময় যে কি হবে আমি গড নোজ। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটাকে এখানে ইতি করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট আপডেট।